বড় খোকা, ছোট খোকা, তোমাদের দুজনকে আমি দেখেছি বাবা। দেখো তোমাদের তো বিয়ে হয়ে গেছে, তোমরা সংসারী হয়ে গেছো বাবা। আমি আমি আর কদিনই বাঁচবো বাবা, তাই আমি ঠিক করেছি তোমাদের দু ভাইকে সম্পত্তি সমানভাবে দিয়ে যেতে চাইছি। কারণ তোমাদের বাবা তো অনেকদিন আগেই চলে গেছে। দেখো মা, তোমাকে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, বাবা তো অনেকদিন আগেই মরে গেছে। আমি তো এই কাজকর্মে ঢুকে সংসারটাকে দাঁড় করালাম, তাই সম্পত্তি ভাগ আমি বেশি নেবো। বাবার সম্পত্তি দু ভাই সমানভাবে নেবো, ব্যাস, পরিষ্কার কথা। না সেটা হবে না, আমি যখন বেশি তখন নেবো বলেছি, সম্পত্তি ভাগ আমি বেশি নেবো, যেহেতু আমি এই বাড়ির বড় ছেলে। বড় খোকা, ছোট খোকা, তোমরা এভাবে সম্পত্তির জন্য ঝগড়া করো না বাবা। কি বললে মা তুমি? তোমার যখন ছোট ছেলে রোজগার ছিল না, তখন তো তোমার এই বড় ছেলেই তোমায় দেখেছিল। তখন তো তুমি তোমার বড় ছেলের রোজগারেই গিলছিলে মা। হ্যাঁ, ছোট ছেলে পিতে থাকলে তুমি কবেই মরে যেতে। বড় খোকা, তুই এভাবে কথা বলতে পারলি? হ্যাঁ, মাকে দুটো খাইছিস বলে এভাবে মাকে খোটা দিলি বাবা। জায়গা সম্পত্তি যদি সমানভাবে ভাগ যদি না করিস, তাহলে ভুলে যাবো তুই আমার দাদা। তুই আমার মায়ের পেটের যে দাদা, সেটাই আমি ভুলে যাব। তোকে খুন করতেও কিন্তু আমার এই হাত কিন্তু কাঁপবে না দাদা, এই তোকে আমি বলে দিচ্ছি। ছোট কাকা, তুই এসব কি বলছিস বাবা? তুই সম্পত্তির জন্য তুই তো দাদাকে খুন করবি? ওগো, তুমি শুনছো? তুমি কোথায় গো? দেখো তোমার ছেলেরা কি বলছে। এসব শোনার আগে আমার কেন মরণ হলো না কেন গো?